ভালো করে পেঁয়াজটাকে ভাজতে দিয়েছি। লাল লাল যতক্ষণ না হচ্ছে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। চিকেনটা ম্যারিনেট করা আছে, এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব রেডি করে নিয়েছি। একটু পেঁয়াজটা ভাজতে দিয়ে একটু চাপা দিয়ে দেবো। আর এখানে দেখো আদা রসুন লঙ্কা বাটা সব 1 চামচ করে নিয়েছি। আর ভাজতে ভাজতে আদা রসুন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে। আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে আর একটু ভেজে নেব। আর চাপাতে চাপাতে আস্তে আস্তে করে ভাজলে না পেঁয়াজটা লাল লাল করে ভালো ভাজাও হয়। এরমভাবে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেবে। ভাজা প্রায় হয়ে এসছে এবং পেঁয়াজটা নুন মিশিয়ে রেখেছিলাম বলে ওরা তাড়াতাড়ি ভাজা হলো। এবার চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করা ছিল। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা সব একসাথে মিক্সড করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এইবার আস্তে আস্তে কষিয়ে নেব। মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। তারপর চাপাতে চাপাতে আস্তে আস্তে করে একবার আস্তে একবার লো এরমভাবে করে করে আমি একটু চাপাতে চাপাতে করলে দেবে মাংসটা নরম হয়, মশলাটাও ঢোকে এবং খেতেও টেস্টি হয়। এরমভাবে তোমরা করে দেখবে। অল্প তেলেই ভালো মাংস কষা হয় এবং ম্যারিনেট করা এই মশলাতেই মশলা ঢুকলেও মাংসটা খেতে খুব ভালো লাগে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না।